দেখে বুঝতে পারছেন মাসকলাইয়ের ডাল। এই ডাল রান্নার রেসিপি আজকে শেয়ার করব। এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মায়ের হাতে যে কোনো ডাল রান্না অনেক বেশি মজা হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ডালগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর সুন্দর একটি স্মেল বের হচ্ছে। এই ডালটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। একটু অন্যমনস্ক হলেই ডালটা পুড়ে যাবে, তাই আমি অনবরত নেড়ে চেড়ে ডালগুলোকে ভেজে নিব। যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ডাল ভাজাটা হয়ে গিয়েছে। ভাজার উপরে কিন্তু ডালের যে সুন্দর একটা স্মেল আসে এটা নির্ভর করে। তো আমার ডালগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে আমি এভাবে কচলিয়ে ধুয়ে নিব। ডালগুলো ধোয়া শেষ হয়ে গেলে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখন তো কোনো বাটাবাটির ঝামেলাই নেই। তো আগে নাকি খোসা সমেত এই ডালগুলো বিক্রি করা হতো, অথচ এখন খোসা ছাড়াই বিক্রি করা হয়। আমার দাদি শাশুড়ি বসে বসে এই কথাগুলো বলছিল, আমাদের নাকি আরামের উপর আরাম, কোনো কষ্টই আমাদের করতে হয় না। অথচ কথাগুলো কিন্তু সত্যি। আমরা কোনো কষ্ট ছাড়াই কাজগুলো করতে পারি, অথচ আমাদের রোগবালাইয়ের শেষ নেই। তো যাই হোক, আজকে ডালটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে চিংড়ি মাছের মাথার লেজগুলো ব্লেন্ড করে নিব। এখানে ডালে যতটুকু পানি দেওয়া প্রয়োজন পানি দিয়ে ডালগুলোকে গুলে নিয়েছি। তো এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ আর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বসিয়ে দিব। এই ডালটা রান্নার সময় বেশি পরিমাণে পানি দিতে হয়, কারণ ডালটা অনেক গাঢ় হয়ে যায়। তো বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলো আমি আলাদা আরেকটি পাত্রে জাল করে তারপর ডালের সাথে অ্যাড করব, না হলে চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা আসে সেটা ডালের মধ্যে একদমই ভালো লাগবে না। তো আমার চিংড়ি মাছগুলো জাল হয়ে গেলে এবার ডালের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আজকে মাসকলাইয়ের ডালটা আমি মাটির চুলায় রান্না করব। মুখে যত যাই বলি না কেন, মাটির চুলার রান্না কিন্তু সত্যি অনেক বেশি মজা। তো ডালগুলো আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করিনি, কিছুটা দানা দানা রেখেছি। যদি বেশি মিহি করে ব্লেন্ড করতে যাই তাহলে ভাতের যে মার সেরকম নাকি স্বাদ আসে, একদমই ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডালটা ব্লেন্ড করে নেবেন, তবে একটু মোটা মোটা রাখলে ভালো লাগে খেতে। এই ডালটা যেহেতু একটু ঘন হয় তাই অনবরত নাড়াচাড়া দিতে হয়, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ডাল রান্না হয়ে গেলে এখানে কিন্তু আমি বাগার বসিয়ে দিয়েছি। এই ডালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি ডালের সাথে মিশিয়ে নিব। তো আমি আরও কিছুক্ষণ ডালটা রান্না করে নিব। এখানে ডালে দেওয়ার জন্য বেশি পরিমাণে ধনিয়া পাতা কেটে নিয়েছি। আমি চুলা থেকে ডালগুলো নামিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিব, যাতে ধনিয়া পাতার কালারটা সুন্দর থাকে। আসলে সত্যি কথা বলতে যে জিনিস দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে। তো আপনাদের কাছে আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা এইভাবে রান্না করেন কিনা তাও জানাবেন।